আসসালামু আলাইকুম। আমাদের কৃষি কালচার দেখতে স্বাগত জানাই। ২ সপ্তাহ পর নতুন ভিডিও দেখতে স্বাগত জানাচ্ছি দর্শক। খামারের চারপাশে পানি, এখনও হাঁটু পানি, তাই খামারে আসতে বেশ কষ্ট হচ্ছিল। খামারে আসার জন্য আমাদের বাড়ি থেকে এই ক্ষেতটা পার হয়ে আসতে হয়। ক্ষেতে হাঁটু পানি জমে আছে, চারপাশেই পানি, তাই আজকে একটু বিকল্প পথে খামারে ঢুকলাম। আমার এক চাচার এখানে একটা ঘের আছে, মাছের ঘের, জমি, বাগান। তো এই ঘেরের পাশ দিয়ে ওই দিক দিয়ে না গিয়ে এই যে এখান থেকে ঘুরে এখান থেকে খামারে ঢুকছি। তো আগামী বর্ষাকালে এখানে এই গেটটা বানাইতে হবে। খামারে যাওয়ার জন্য সবসময় এখান দিয়ে চলাচল করতে হবে। ওই গেটের পাশাপাশি ওখানে যে একটা গেট আছে দেখাই, এই যে খামারে ঢোকার গেটটা, এই গেটের পাশাপাশি খামারে ঢুকতে এইখানে একটা গেট বানাইতে হবে, যেহেতু আমি এখন এখান দিয়ে ঢুকে এখানে দিয়ে আসছি। আর আজকে সকালবেলায় প্রথমে মাছকে খাবার দিয়ে আমার দিন শুরু করলাম। আজকে আমাকে বিকালের মধ্যে ঢাকা ফিরতে হবে, তাই আমি বেশিক্ষণ এখানে সময় দিতে পারবো না। আসছি এই গাছের কলা, কোনো ফল ফলাদি হয়েছে কিনা তা সংগ্রহ করতে। আমি আসছি গত শনিবার রাতে আর খামারে আসতে পারিনি, কারণ চারপাশে পানি, আর আমি জানতাম না যে এখান দিয়ে আসা যায়, তাহলে শনিবার রাতে আসতাম। গতকাল রবিবার সকাল থেকে খামারে আসি, তো রাতেও একবার আসছিলাম মাছ ধরার জন্য। বড়শি পাচ্ছিলাম, হুইল বড়শি, কিন্তু সুবিধা করতে পারিনি। দেখা যাক, আজকে আবার চেষ্টা করব। এখন মাছকে খাবার দিলাম, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা এসে হাজির। এই যে দেখতেই পাচ্ছেন, একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সরপুঁটি মাছ, এক একটা ওজন হবে 600 গ্রাম, এমন করে আছে 5-7টা। তেলাপিয়া, রুই, কাতলা এগুলো থাকার কথা। আর দেশি মাছ বলতে যা যা আছে সব কিছুই আছে এখানে, কই, শিং, মাগুর থেকে শুরু করে শোল, টাকি। শোল মাছ তো এখানে একটা বংশ বিস্তার করছে, বা ডিম বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো 2-3 ইঞ্চি লম্বা হয়েছে, সেগুলো খামারে এই পুকুরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে খামারের পুকুরের আপডেট। এখন একটু দেখাই যে আজকে দিনে কি করব। এই যে ব্যাগ নিয়ে আসছি, প্রথমে একটা ভালো জিনিস দেখাই। কফি বিন পাকতে শুরু করছে, এই যে একটা হলুদ কালার আসছে, পাকতে শুরু করছে। এখনই মনে হয় এটা পাক ধরবে, কিছুদিনের ভিতরেই মনে হয়, মাসখানেকের মধ্যেই সব কফি বিনগুলো পেকে যাবে। এখান থেকে যদি কিছু বিন আমি সংগ্রহ করে চারা বানাতে পারি, সেটা হবে আমার সফলতা। গাছটা এখন ভালোই বড় হচ্ছে, 6 ফিটের মতো। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে আখ। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অনেক আখ চুরি নিয়ে গেছে, চুরি হয়েছে। হ্যাঁ, চুরি হয়েছে ঠিক, কিন্তু চুরিরা তো সব নিয়ে যেতে পারে নাই, গোড়া থেকে তুলে নিতে পারে নাই, তাই সেই গোড়াগুলোর থেকে আবার নতুন করে কুশি বেরোইছে। প্রত্যেকটা থেকে এই 2-3টা করে কুশি বেরোইছে। এই যে দেখা যাচ্ছে, এটা থেকে কয়টা, 4টা কুশি বেরোইছে। এখান থেকে এখনো বের হয় নাই, এখান থেকেও বের হয় নাই, এখান থেকে বের হয়েছে একটা ঝোপ, এখানেও বের হওয়ার অপেক্ষা আছি, এখানেও বের হয় নাই। আর দেশি যে চিনি চাম্পা আখটা, সেটা তো পুরো ভরপুর। এছাড়া পাউলুনিয়া গাছের গ্রোথ আছে খুব ভালো, মাশাআল্লাহ। এই যে সকালের সূর্যর আলো তার গায়ে এসে পড়েছে, 20 ফিট তো হবেই মিনিমাম। আর পাউলুনিয়ার যে চারা দেখে গিয়েছিলাম, এই যে 1, 2, 3টা চারা দেখতে পাচ্ছি, ভালোই সুন্দর অবস্থা। রেজাল্ট খুব ভালো পারে, এটা প্রমাণ পেলাম। আর একটা খারাপ সংবাদ দেই, আমি মূলত এখানে চেয়েছিলাম সৌদি খেজুরের বাগান করতে, কিন্তু দুর্ভাগ্য, সৌদি খেজুর গাছগুলো এভাবেই মরে যাচ্ছে। বেশিরভাগ গাছই মরে গেছে যেগুলা বয়স 1 বছরের বেশি, যেগুলো খুব মোটা তাজা, দারুণ তাদের গ্রোথ ছিল, সেগুলো এই যে মরে যাচ্ছে। চারপাশে পানি, শিকড়ে পানি লাগছে, সেজন্য মরছে নিশ্চয়ই। কারণ ছোট গাছগুলো মরে নাই, এই যে ছোট গাছগুলো মরে নাই,
যেগুলো শিকড় লম্বা, পানির সাথে শিকড় স্পর্শ করছে সেগুলোই মরছে। এখানে আরেকটা, আর এখানে বিশাল একটা ছিল, এখন মরে গেছে, তুলে ফেলছি। ওই একটাই বেঁচে আছে, সেটাই মরো। আরও এদিকে মরে যাচ্ছে অনেকগুলাই, যেমন এইটা একদম শেষ, মরে গেছে। এইটাও মরে যাচ্ছে, এই যে এখানেও মরে যাচ্ছে, এই যে এখানেও এইটাও মরতেছে। এই যে এটা তো মরে গেছেই অলরেডি। কত উঁচু জমি থেকে অনেক দূরে, পানি থেকে অনেক দূরে, কিন্তু তারপরে ওই অবস্থা। আমার মনে হচ্ছে এগুলো শিকড় পানির সাথে স্পর্শ পেয়ে মরে যাচ্ছে। আর নতুন করে তো আখ ঠাক লাগাইছিলাম, সেগুলোও বাড়তে থাকুক। ঘন ঘন আসা যাবে না খামারে, পয়সাও খরচ হয়, কষ্ট হয়। পরিবারের সবাই আমাকে এই জন্য নানান কথা বলে যে আমি আসলে এখানে সময় নষ্ট করতেছি, অর্থ শ্রম দুইটারই অপচয় করতেছি। তাই আমি আর ঘন ঘন আসবো না। এবার কমসে কম 21 দিন বিরতি নিয়ে আসবো। এবার এখন যা নেওয়ার মতন, হারভেস্ট করার মতন সব হারভেস্ট করে ফেলবো। আর মনে হচ্ছে যে ঘন ঘন আসলে আমার অর্থ শ্রম সময় অন্যান্য কাজের ক্ষতি হয়। তাই সব কিছু মিলিয়ে খামারে এখন একটু কম সময় দেওয়াই ভালো। আজকে এই জন্য চেষ্টা করবো কিছু আখ ঢাকায় নিয়ে নেওয়ার জন্য। দুইটা আখ হারভেস্ট করে ফেলবো। এই যে এটা হচ্ছে মোরলের সেই বাঁশজাতের আখ, যেটা লাল বেনারস নাম, লাল বেনারসি। এখান থেকে দুইটা নিব। আর এখান থেকে নেওয়ার মতন হয় নাই, এটাও হয় নাই, এটা তো একটাই। এটা অবস্থা ভালো না, তারপরও বেঁধে রাখছি যেহেতু নিব না। এটা এখানে অবস্থা ভালো না, এগুলো ভালো হয় নাই, পাকে নাই এখনো। এগুলো নেওয়ার মতন অবস্থা হয় নাই, একদম বাচ্চা ছোট, একদমই বাচ্চা ছোট। বর্ষা করে দিতে হয়নি ওটা, নাহলে প্রত্যেকটা গিট থেকেই কুশি বের হয়ে যায়, তার ফলে আকার বাড়ে না। এটা সমস্যা আখের। যাই হোক, কিছু এই যে চিনচাপা আখ কাটবো, এগুলো ম্যাচিউরড হয়েছে, এইসব নিয়ে টিয়ে বাড়ির দিকে রওনা দিব। এরপর দুপুরের পরে ঢাকা ফিরে যাব। তো আবার সময় পেলে আপনাদেরকে দেখাবো খামারের আপডেট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।